আমার ঘন কালো চুলের রহস্য উদ্ঘাটন করতে চলেছি তোমাদের সামনে। বন্ধুরা কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সবাই একটা লাইক করে দিও, যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকে যেও। আর আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য রয়েছে। এই রয়েছে আমার টপ বান, আমি কিন্তু বেশ কমফোর্টেবল ফিল করি টপ বানে। তা আমার চুলটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ভীষণ খুশি। আর আমি বোবা নই, একটা দাদা ভাই না দিদি ভাই আমাকে একটা কমেন্ট করেছে, দিদি ভাই আপনি কি কথা বলতে পারেন না? না, কথা বলতে পারি, কিন্তু সময় সুযোগ সেইভাবে হয় না, যে কারণে আমাকে মিউজিক দিয়ে এইভাবে অ্যাক্টিভিটি করে তোমাদের বোঝাতে হয়। আবার এই সুন্দর চুলগুলোকে শীতকালে আরও সুন্দর রাখার জন্য কিন্তু অনেক প্রসেস অ্যাপ্লাই করতে হয়, সেটারই একটা প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। শীতকালে শুধু হেয়ার ফলিং প্রবলেম নয়, হেয়ার ড্যামেজও প্রচুর পরিমাণে হয়, যার জন্য কিন্তু আমি নতুন একটা শ্যাম্পু অ্যাপ্লাই করেছি। আমার হেয়ারে অনেকটাই বেনিফিট পেয়েছি। আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি প্রমোশনাল কোনো ভিডিও শ্যুট করি না। তা আমার হেয়ারে এতটা বেনিফিট পেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি হয়? তবে একটা কথা বলে রাখি, সবার হেয়ারে কিন্তু সব শ্যাম্পু কন্ডিশনার অ্যাপ্লিকেবল নয়, শ্যুট করার একটা ব্যাপার থাকে। তবে আমি অনেক দিন পর কিন্তু আমার যে শ্যাম্পুটা ইউজ করতাম তার ব্র্যান্ডটা, কোম্পানিটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছি। তাছাড়া অনেক দিন পর হেনা অ্যাপ্লাই করেছি হেয়ারে, বেশ সুন্দর লাগছে, অনেকটা সিল্কি বাউন্সি হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। তোমরা সবাই পারলে কিন্তু মান্থলি 2 টাইমস হেনাটাকে অ্যাপ্লাই করো, অনেকটা বাউন্সি হয় হেয়ার, আর হেয়ার গ্রোথও হয় প্রচুর পরিমাণে। এই রয়েছে এত সুন্দর ঘন চুল দেখে আমি তো নিজের চুলেই নিজে ফিদা হয়ে গেছি। চলো, এইভাবে নকশা করে লাভ নেই, তবে লাভ একটাই, তোমাদের ভালোবাসার জন্যই আমি এইভাবে নকশা করতে থাকি আমার হেয়ারগুলোকে নিয়ে। তোমরা বলো দিদিভাই একটু হেয়ারগুলোকে অ্যাক্টিভিটি করে দেখাও, যার জন্য এইভাবেই আসা। আর বেশ ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় কিন্তু হেনা অ্যাপ্লাই করা বা শ্যাম্পু করা খুব প্রবলেম। আর তোমরা কিন্তু অনেকেই আমাকে অনেক রিকোয়েস্ট করছো, যেমন ব্লু কালারের রিবন দিয়ে স্কুল গার্লদের মতন হেয়ার অ্যাক্টিভিটি করা, তাছাড়া হেভি অয়েলিং করা। এটা কিন্তু একদমই সম্ভব নয় এখন, মানে হেভি অয়েলিংটা, বা তোমরা 3 রাউন্ডে প্রসেসিং দেখাতে বলেছো, হেয়ার অয়েলিং, হেয়ার ওয়াশ, হেয়ার ড্রাই, এটাই শীতকালে একদম সম্ভব নয়। আর আমি কিন্তু 2 দিন আগে হেয়ারটা ট্রিমিং করেছি, কিন্তু আমি মাঝখান দিয়ে সিঁথি করে করি না, যার জন্য কিন্তু চুলের ডগাটা ওই রকম লাগছে। আর চুল পড়া আমি দূরে হাঁটাবো, যার জন্য আমি শ্যাম্পুগুলো চেঞ্জ করলাম। দেখাবো, দাঁড়াও, কি শ্যাম্পু কন্ডিশনার আমি নতুন ঘরে এনেছি। তবে আবারও বলবো, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, বাট যদি তোমরা বেনিফিট না পাও তবে আমাকে দোষারোপ করবে না, কারণ সবার চুল সমান নয়, আর সব প্রোডাক্ট সবার চুলে শ্যুটও করে না। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, এই রয়েছে। আসলে আমি একদিন আমার চানের সময় দেখছি যে শ্যাম্পু শেষ হয়ে গেছে, তারপর আমার হাজবেন্ডকে পাঠিয়েছিলাম দোকানে, সে হঠাৎ করে এই যে ডাবের হেয়ার ফল রেস্কিউ শ্যাম্পুর 2-3টে পাতা এনেছিল, সেটা অ্যাপ্লাই করার পর দেখলাম একটাও চুল ঝরেনি। এটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, তাই শখ করে কিন্তু এই হেয়ার ফল রেস্কিউয়ের শ্যাম্পু আর কন্ডিশনার নিয়ে চলে এসেছিলাম। তা প্রথম সপ্তাহে অ্যাপ্লাই করেছিলাম, বেশ কিছুটা হেয়ার ফলিং হয়েছিল, বাট সেকেন্ড সপ্তাহে যখন আমি এটা অ্যাপ্লাই করলাম তখন অনেকটা বেনিফিট পেয়েছি, বেশ সুন্দর কার্যকরী হয়েছে আমার হেয়ারে। দেখো আমার হেয়ারটা কতটা ফাঁকা হয়ে গেছে হেয়ার ফল হয়ে হয়ে। তা ভেবেছি যে এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করার পর অনেকটাই বেনিফিট পাওয়া যাবে, শুধু শ্যাম্পু নয়, এর সঙ্গে কন্ডিশনারটাও অ্যাপ্লাই করা অত্যন্ত জরুরি। এই শ্যাম্পুটা মানে ডাব শ্যাম্পুটা অনেকটা অয়েলি হয়, যার জন্য কন্ডিশনার অনেকের অ্যাপ্লাই না করলেও হবে। যাদের স্ক্যাল্প থেকে শীতে প্রচুর অয়েল ঝরে তাদের কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করার দরকার নেই। আর আমার হেয়ার আমার কাছে ভীষণ প্রিয়, আর তোমাদেরও তো অনেক প্রিয়, তাই আমি আমার হেয়ারটাকে বাঁচিয়ে রাখার জন্য শ্যাম্পুটা ঘরে নিয়ে এসেছি। দেখি এই শীতকালটা তো আমি ডাবের হেয়ার ফল রেস্কিউ শ্যাম্পুটা অ্যাপ্লাই করব, তার সঙ্গে রেস্কিউ কন্ডিশনারটা, আমি আমার হারিয়ে যাওয়া চুলগুলো ফিরে পাই কিনা, বা যে চুলগুলো আছে সেইগুলো আমি টিকিয়ে রাখতে পারি কিনা। বন্ধুরা উইকলি 3 টাইমস আমি কিন্তু শ্যাম্পু অ্যাপ্লাই করছি, যেভাবে আগে করতাম ঠিক সেইভাবেই করছি। আর প্রমোশনাল ভিডিও করছি না, তাই একটু ট্রাস্ট করতে পারো। জাস্ট তোমরা কৌটাটা না কিনে একটু পাতা কিনে এনে অ্যাপ্লাই করে দেখতে পারো। আর এই রয়েছে ডাবের কন্ডিশনারটা আমার লাগে, কারণ আমার চুলটা না খুব রাফ হয়ে যায় শীতকালে, সেই কারণে আমি কিন্তু এটা অ্যাপ্লাই করে থাকি। তবে উইকলি 3 টাইমস আমি করি না, 3 টাইমস শ্যাম্পু করলেও আমি কন্ডিশনারটা 3 টাইমস অ্যাপ্লাই করি না।
কারণ কন্ডিশনারে না হেয়ার ফল হতে পারে, সেই কারণেই আমি ওটা অ্যাপ্লাই করা ছেড়ে দিয়েছি। তবে উইকলি অন টাইম করি। আর কীভাবে কন্ডিশনারটা অ্যাপ্লাই করি তোমাদের সেটাই একটু শেয়ার করছি। সবাই জানো, জাস্ট আমি একটু মজার ছলে মানে হেয়ার নিয়ে একটু খেলা করছি, যার জন্য একটু দেখিয়ে দিলাম। এত সুন্দর হয়ে যায় কন্ডিশনার অ্যাপ্লাইয়ের পর, যখন হেয়ারটা শুকিয়ে নেওয়া হয় না বন্ধুরা, ভীষণ সুন্দর হয়ে যায়। আর কতটা সিল্কি বাউন্সি হয়েছে দেখেছো। আমি কিন্তু 2 সপ্তাহ শ্যাম্পুটাকে অ্যাপ্লাই করার পরেই কিন্তু রিভিউ নিয়ে চলে এসেছি। হেয়ার ড্যামেজও হচ্ছে না। এর আগে বেশ ড্যামেজ হয়ে ছিঁড়ে পড়ে যেত। ভীষণ খুশি হয়েছি আমি। আর সূর্যের আলো সুন্দর করে আমি আমার চুলটাকে শুকিয়ে নিচ্ছি ছাদে গিয়ে। হেয়ার ড্রায়ার তোমরা কিন্তু অ্যাপ্লাই করো না এই শীতে। ওহ, কি আনন্দ পেয়েছি, যেন আমার চুলে প্রাণ ফিরে পেয়েছে এদের পেয়ে। যাক ভালো, তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাও আমাকে, তবে এইভাবে এগিয়ে যেতে পারি আর এইভাবেই যেন আমার চুলগুলো সুন্দর রাখতে পারি। আমি ভীষণ খুশি হয়েছি, খুবই খুশি। তবে চাইলে তোমরা সারা বছর এই হেয়ার ফল রেস্কিউ শ্যাম্পুটা অ্যাপ্লাই করতে পারো হেয়ারে। আর আমি এখনও বলতে পারছি না এটা আমি কন্টিনিউ করবো কিনা। শীতকালের 3 মাস গেলে পরে তখন আমি একটা রিভিউ দিয়ে দেবো আবার। তবে তোমরা কিন্তু আমার কথায় বিশ্বাস করে এগুলো অ্যাপ্লাই করো না, নিজেরা ভরসা করো, একটু ট্রাই করে দেখতে পারো। দেন যদি রেজাল্ট ভালো হয় তাহলে কন্টিনিউ করতে পারো। আর বলবো না যে আমার মতো চুল পেতে পারো, এটা আমার জেনেটিক হেয়ার, বুঝলে বন্ধুরা। ভালো থেকো, টাটা, বাই বাই।